না না সৌরভ গাঙ্গুলি কিছু বলবে না। ও 1 টাকায় উনি 1 কোটি কোটি টাকার জমিনটা নিয়েছেন। তাহলে আমাদের দিল্লিতে একটা কাহাবত আছে, মুখ खाता है तो आँख लजाता है। कि বাংলাদেশে এত মন্দির ভাঙা হলো, এত রেপ হলো, এত বলাৎকার হলো, হিন্দুরা এত অত্যাচারিত হলো, একটাও বলিউড কিচ্ছুই অল আইজ অন বাংলাদেশ লিখলো না কেন। যত লোকজন যারা খুব সাংবিধানিক থাকবে, খুব ভারতের সঙ্গে প্রেম থাকবে, তারা কখনো টিএমসি করতে পারে না। টিএমসিতে জায়গা নেই। দিদি, এই ঘটনার পর থেকে সেলিব্রিটিদেরকে যারা আমরা কিছু কিছু সাংসদ রয়েছেন যেমন রচনা ব্যানার্জি, তাদেরকে আমরা একেবারে রাস্তায় নামতে দেখিনি। সোশ্যাল মিডিয়া আমরা 2 দিন আগে দেখলাম একেবারে কান্নাকাটি করছেন, তিনি সেফ নয় এই রাজ্যে বলে। তার পাশাপাশি ঋতুপর্ণাকে আমরা দেখছি শঙ্খ বাজাচ্ছেন। সৌরভ গাঙ্গুলি মন্তব্য করছেন যে এই রাজ্যে এটি বিক্ষিপ্ত করে না, পশ্চিমবঙ্গে নারীরা সেফ। না না সৌরভ গাঙ্গুলি কিছু বলবে না। ও 1 টাকায় উনি 1 কোটি কোটি টাকার জমিনটা নিয়েছেন। তাহলে আমাদের দিল্লিতে একটা কাহাবত আছে, মুখ खाता है तो आँख लजाता है। তো সেটাই উনি বেচারা কি বলবেন। এত গিফট আসছে, এত টাকা আসছে, এত লাক্সারিয়াস লাইফ হচ্ছে, তাহলে উনি কি বলবেন। আমার মনে আছে যখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন সিএম ছিলেন আর ও ইন্ডিয়ান ক্রিকেটার টিমে কাপ্তান ছিল, বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেল, আমি তো ইন্দোরে ছিলাম, ওখান থেকে আমি টুইট করলাম, কিন্তু এখানে থেকে সৌরভ গাঙ্গুলি যাননি। মানে কত ঘমন্ড, কত প্রাউড আছে, কত নিজেরকে বড় মানেন উনি, সেটা দেখেই ওর চরিত্রটা বোঝা যাচ্ছে। এবার আমি বলবো যে এই যে টলিউড বলুন না বলিউড বলুন, এরা কেন সামনে আসছে না। রেপ আর মার্ডার প্রত্যেক দিন যাদের হচ্ছে তারা হিন্দু মেয়েরা আছে, তার জন্যে। আসিফা জন্যে পুরো বলিউড সামনে ছিল, পুরো টলিউড সামনে ছিল যখন হাতরাসে আসিফা মানে কাণ্ড হয়েছিল। কিন্তু মোহিত খান সমাজবাদী পার্টি নেতা যখন কিশোরী রেপ করলো আর গর্ভবতী করলো, যখন ও 12 বছর মেয়েকে, তখন ডাবল স্ট্যান্ডার্ড বলিউড চরিত্রটা সামনে আসলো। যখন একজন 15 বছর মেয়েকে নবাব সিং সমাজবাদী পার্টি নেতা রেপ করার চেষ্টা করলো, তখন কেউ বলিউড টলিউড সামনে আসলো না। যখন একজন মৌলানা, উত্তরপ্রদেশে একজন মৌলানা কানপুর একদম ল্যাংটা প্রকাশে আসলো, একটা 7 বছর মেয়েকে রেপ করার চেষ্টা করেছিল, একদম রেড হ্যান্ডেড ধরা পড়লো, তখন কোনো বলিউড টলিউড সামনে আসলো না। এই যে ডাবল স্ট্যান্ডার্ড বলিউড টলিউড আছে সেটা সবাই জানে। অল আইজ অন রাফা পুরো বলিউড করেছিল, পুরো বলিউড, কিন্তু অল আইজ অন বাংলাদেশ হিন্দু করলো না, একদমই করলো না। বলিউড থাকে টলিউড থাকে এখানে ভারতের মাঠে, কিন্তু ওদের যা মানে আবেগ আছে সেটা মোগলিয়া সালতানাত পক্ষে আছে, একদম প্রকাশ্যে চলে এসেছে। এবার আপনি দেখবেন कि বাংলাদেশে এত মন্দির ভাঙা হলো, এত রেপ হলো, এত বলাৎকার হলো, হিন্দুরা এত অত্যাচারিত হলো, একটাও বলিউড কিচ্ছুই অল আইজ অন বাংলাদেশ লিখলো না। হ্যাঁ, একজনকে আমি প্রশংসা করব বলিউডে, আয়ুষ্মান খুরানা। তা যাভাবে উনি একটা পোয়েট্রি উনি লিখেছেন, একটা কবিতা উনি বললেন। আমি যখন দেখলাম, আমি বম্বেতে ছিলাম, আমি যখন দেখলাম আমি ওনাকে টুইট করলাম कि আপনি একজন পুরুষ, একজন কমপ্লিট ম্যান আজকে আমি পেতে পারলাম বলিউড ভিতরে, পেতে পারলাম নিশ্চয়ই। আর ওনার প্রশংসা আমি করব কেন, ডাক্তারের পক্ষে, ওই লেডি ডাক্তার আর্জিকর পক্ষে যা উনি কবিতা লিখেছেন সেটা একদম মানে আবেগ সঙ্গে উনি লিখেছেন, আর যা শব্দ উচ্চারণ উনি করলেন সেটা আঁখের একটা জল এসেছিল, কাশ মে ভি লড়কা হতি, সেটা খুব ভালো ছিল। আর এই টলিউড বলিউড তারা সাংসদ, কিন্তু তিনি ময়দানে না না করবে না, কি বলবে না, না না কি বলবে না আপনি। শাইনি তো একজন টলিউডের লোক। তারপর আমি মিমিকে দেখলাম কি উনি গেলেন, তার জন্যই মিমির এখন কোনো জায়গা টিএমসিতে নেই, একদমই নেই। কেন যত লোকজন যারা খুব সাংবিধানিক থাকবে, খুব ভারতের সঙ্গে প্রেম থাকবে, তারা কখনো টিএমসি করতে পারে না। টিএমসিতে জায়গা নেই।
আমি টিএমসিতে যখন ছিলাম আমি একদম পিওর প্রপার মুসলমান ছিলাম, তার জন্য আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় সাহায্য করতে পারলো না। ও ভেবে মানে একদম ভেবে গেল যে এই তো একদম পিওর মুসলমান, এই তো দুধ কা দুধ পানি কা পানি করে দেবে, তার মানে চিটিংবাজ মুসলমানের দরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে। দেখুন নুসরত রুহি জাহান জ্যান, ওকে মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালোবাসে, একদম ব্রা আর বয়ফ্রেন্ড জিন্স পরে ও যায় এয়ারপোর্টে ব্লু বাত্তি লাগিয়ে চিটিংবাজ মহিলা। তো এই ধরনের মুসলমানকে আর যা রাম ভগবানকে গালাগাল করতে পারে, যা সনাতন ধর্মকে গালাগাল করতে পারে, তার মতন হিন্দুর লোক আর যা সংবিধানকে মালাইন করতে পারে তার মতন নেতার মমতা বন্দ্যোপাধ্যায় দরকার থাকে।